আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন, যাকে বেশি মুহাব্বত করেন, তাকেই ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করেন, ইলম হাসিল করার তৌফিক দান করেন, ফিকহ দ্বীনের ইলমকে তাকে দান করার, শিক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যাকে বেশি মুহাব্বত করে, যাকে বেশি ভালোবাসেন, তাকেই আল্লাহ তাআলা মুসিবত দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি মুসলমানদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কোরআন হাদিসের ইলম অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, না শিক্ষা করলে কবিরা গুনাহ হবে, 5 ওয়াক্ত নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে, তেমনই ভাবে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, না শিক্ষা করলে কবিরা গুনাহ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল করে। আপনি একটি ভালো কাজ করবেন, নিয়ত যদি করেন আমি এই কাজটা করতেছি আল্লাহ তাআলার জন্যই, তাহলে আপনি ফলাফল, উত্তম ফলাফল পাবেন। আর যদি করেন না, দুনিয়ার মানুষ আমাকে এটা বলবে, ওটা বলবে, এই জন্য আমি এই কাজ করতেছি, তাহলে আপনার কোনো ফায়দা হবে না, কিয়ামতের ময়দানে কোনো সওয়াব পাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ দমনকারী বাহাদুর ব্যক্তি, যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই বাহাদুর। পাহাড় কেটে বাহাদুরি নয়, ওটা করে এটা করে বাহাদুরি নয়। বাহাদুরি ওই ব্যক্তির যে রাগ দমন করতে পারে, তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই মূলত বাহাদুর। কাউকে পরাস্ত করা বাহাদুরি কাজ নয়। মনে করেন আমি কুস্তি লড়তেছি, কুস্তির মধ্যে একজনকে পরাজয় করে দিয়েছি, আমি বাহাদুর, এমন নয়। নিজের রাগ দমন করাকেই বাহাদুরি বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ দাতা এবং গ্রহণকারী একই গুনাহগার। আমি সুদ দিলাম, আরেকজন সুদ নিল, আরেকজন সাক্ষী হলো, আরেকজন সাক্ষী দাতা হিসেবে কলমের নাম লিখে দিল, সকলেই একই গুনাহগার, একই গুনাহ তার হবে। আমি সুদ খেলে যে গুনাহ হলো, অপরজন সুদ নেওয়ার কারণে সে একই গুনাহগার হলো। যে আরেকজন ব্যক্তি সাক্ষী হলো, সে একই গুনাহগার হলো। এজন্য সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, জেনে বুঝে যদি কোনো ব্যক্তি 1 পয়সাও যদি সুদ গ্রহণ করে, তাহলে সে যেন 36 বার জিনা করলে যে গুনাহ হয়, তার চাইতে অধিক গুনাহ তার হয়। কি বলেন? যদি জেনে বুঝে 1 পয়সা পরিমাণ সুদ গ্রহণ করি আমরা, তাহলে কি গুনাহ হবে? 36 বার জিনা করলে যে গুনাহ হয়, তার থেকেও অধিক গুনাহ হয়। আল্লাহ তাআলা এই সুদ থেকে বাঁচার তৌফিক দান করুক। মানুষ জাহান্নামে যাবে কিছু কিছু কাজের জন্য, তার মধ্যে একটা সুদ গ্রহণ করা, হারাম কাজ করা, চুরি করা, ছিনতাই করা, পরকীয়া করা, জিনা করা, চুরি করা, ডাকাতি করা, নামাজ না পড়া, রোজা না রাখা, যাকাত না দেওয়া। এর প্রায় 18 থেকে 19টি কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে। মানুষ জাহান্নামে যাবে, মুসলমানরা জাহান্নামে যাবে 18 থেকে 19টি কাজের জন্য। বেঈমান, মুশরিক, মুনাফিক যারা আছে, সত্য জাহান্নামী, এরা আলাদা। মুসলমানদের মধ্যে থেকে কিছু কিছু মানুষ 18 থেকে 20টি কারণে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।